আসসালামু আলাইকুম। প্রথমে বলো পরবর্তী অনার্স প্রথম বর্ষের পরীক্ষা যারা দিবে তোমাদের পরীক্ষার সাজেশন আমরা ফ্রিতে দিয়ে দিব। সেগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 23 সালের যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষার রুটিন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। সো তোমাদের কিন্তু পরীক্ষা রুটিন কিন্তু যেভাবে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু খুব অল্প সময় রয়েছে, 1 মাস টাইম রয়েছে। সো তুমি এই 1 মাসের ভিতরে কিভাবে পড়াশোনা করলে বা প্রিপারেশন নিলে খুব ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারবে পরীক্ষার জন্য, সেই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে প্রোভাইড করব। সেইগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেখতেই পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের দ্বারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো প্রথমত একটু শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের এই যে রুটিন, এই রুটিনটা কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু এখনও কিন্তু জানোনি, ঠিক আছে, মানে দেখোনি। তোমাদের রুটিনে মূলত যে বিষয়টি বলা হয়েছে তা হলো তোমাদের পরীক্ষা কার্যক্রম শুরু হবে আগামী অক্টোবরের 10 তারিখ দুপুর 1টা হইতে, ঠিক আছে। প্রত্যেকটা পরীক্ষা দুপুর 1টা থেকে শুরু হবে এবং আগামী 10 তারিখ থেকে মূলত তোমাদের পরীক্ষাগুলো স্টার্ট হবে। ভিডিওর মাঝখানে আমি আবার বলবো পরবর্তী অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দিব, সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে তোমাদের 10 তারিখে যে পরীক্ষাটি রয়েছে সেটা হলো যে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস, অর্থাৎ যেটা তোমাদের আবশ্যিক বিষয়, ঠিক আছে। সেই পরীক্ষা দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং তোমাদের পরীক্ষা চলবে আগামী নভেম্বরের 27 তারিখ পর্যন্ত এবং সেই দিন পরীক্ষা থাকবে ভূগোল ও পরিবেশ, অর্থাৎ স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষা 10 তারিখ থেকে শুরু হয়ে তোমাদের 27 তারিখ নভেম্বরের ভূগোল ও পরিবেশ পরীক্ষা দিয়ে তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়ে যাবে, ঠিক আছে। সো এখন তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে তোমাদের এই যে 1 মাস টাইম দিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, এখন তোমাদের কিভাবে পড়াশোনা করা উচিত। দেখো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কীরকম হয়, তোমাদের প্রশ্নগুলো মূলত রিপিট করা হয়ে থাকে, ঠিক আছে। তোমাদের যে বইটা দেওয়া হয়েছে এই বইটা কিন্তু এখনও চেঞ্জ হয়নি, তবে তোমাদের যে বইগুলো রয়েছে এই বইগুলো চেঞ্জ করার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এরকম একটা তথ্য আমরা জানতে পেরেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বইগুলো চেঞ্জ করবে। সো তোমাদের কিন্তু পরীক্ষার যে বইগুলো মানে পড়াশোনা করেছো এই বইগুলো এখনও চেঞ্জ হয়নি। সো তোমাদের বিগত যে বছরের যে কোয়েশনগুলো রয়েছে ওইগুলো থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের বিগত 5 বছরের, ঠিক আছে, বিগত 5 বছরে যতগুলো পরীক্ষা হয়েছে অনার্স প্রথম বর্ষের সবগুলো ইয়ার পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো একটু তুমি ভালোভাবে পড়ে যাবে, ঠিক আছে। যদি তুমি বিগত 5 বছরের প্রশ্নগুলো এই আজকে 12ই সেপ্টেম্বর আজকে থেকে শুরু করে পড়া শুরু করে দাও এবং আগামী 25-26 তারিখের ভিতরে সবগুলো প্রশ্ন কভার করো এবং 25-26 তারিখের পরে গিয়ে তুমি যদি প্রশ্নগুলো আবার রিভাইজ করো, তাহলে আমি মনে করি যে তোমার এই অনার্স প্রথম বর্ষের পরীক্ষার খুবই ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারবে, ঠিক আছে। তোমরা এখন জাস্ট এই বিগত 5 বছরের প্রশ্নগুলো তোমরা পড়তে শুরু করো এবং আমি 25 তারিখের পরে থেকে তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সকল সাজেশন প্রোভাইড করা শুরু করব, ঠিক আছে। আর আমাদের যে সাজেশনের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো বিগত 5 বছরের ভিতরেই থেকেই করা হয়েছে এবং ওই প্রশ্নগুলো তুমি জাস্ট 10 থেকে 12 দিন পড়লেই একদম কভার করতে পারবে, ঠিক আছে। আর আমাদের ওই প্রশ্নগুলো পড়লে তোমাদের পরীক্ষায় 90% সম্ভাবনা থাকবে সেইগুলো পরীক্ষায় আসার, ঠিক আছে। সো তোমাদের এটাই অ্যাডভাইস থাকবে, সেটা হলো তোমাদের যাদের গাইড বই রয়েছে কিংবা বিগত সালের যে কোয়েশন ব্যাংক বা যে কোনো একটা কিছু হলেই হবে, তোমরা বিগত 5 বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো একটু তোমরা ভালোভাবে পড়তে থাকো এবং আমাদের সাজেশনগুলো দিয়ে দিব, সেগুলো পড়লে তোমাদের এই অনার্স প্রথম বর্ষের পরীক্ষার আমি মনে করি 100% তুমি ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের এখানে এই সাজেশনগুলো নেওয়ার জন্য কি করতে হবে, তোমাদের সাজেশনগুলো কিন্তু আমি এখন দিব না, ঠিক আছে। তোমাদের সাজেশনগুলো আমি 25 তারিখের পরে গিয়ে
প্রোভাইড করব, রুটিন অনুযায়ী তোমাদের সাজেশনগুলো আমরা প্রোভাইড করব। ঠিক আছে, তো সাজেশনগুলো নেওয়ার জন্য কি করতে হবে, তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবে, স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ কিংবা আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রি দিয়ে প্রোভাইড করব, কোনো রকমের কোনো টাকা পয়সা দিতে হবে না। আমরা তোমাদের সাজেশনগুলো এই অনার্স প্রথম বর্ষের 23 সালের সাজেশনগুলো আমরা ফ্রি দিয়ে প্রোভাইড করব। এর পরবর্তী বছরে যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিবে কিংবা দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিবে, তখন থেকে সাজেশনগুলো পেইড করা হবে। ঠিক আছে, সো তোমরা যারা ফ্রিতে সাজেশনগুলো নিতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ ভিডিও আকারে আমরা প্রথমত সাজেশন প্রোভাইড করব, পাবলিশ করব, দেন তোমাদের হোয়াটসঅ্যাপে থেকে পিডিএফটা প্রোভাইড করব। ঠিক আছে, আর তোমরা বিগত 5 বছরে যতগুলো প্রশ্ন রয়েছে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সবগুলো প্রশ্ন তোমরা ভালোভাবে পড়তে থাকো, তাহলে দেখা যাবে যে তোমাদের এই অনার্স প্রথম বর্ষের পরীক্ষার খুবই ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। তোমাদের কিন্তু পরীক্ষার সময় কিন্তু আর বেশি নেই, তোমাদের মাত্র আর 1 মাস সময় আছে, 1 মাসেরও কম আছে, তোমাদের মাত্র 28 দিন সময় রয়েছে। ঠিক আছে, এর ভিতরে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো মানে বিগত 5 বছরের প্রশ্নগুলো পড়ে শেষ করতে হবে এবং রিভাইজ করতে হবে। সো বি কেয়ারফুল। ঠিক আছে, তো এটা ছিল মূলত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো নেওয়ার জন্য, এবং আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করব। তো আজকের মতো এখানে শেষ করব, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।